আমি বলিনি, উনি মারুফ স্যার ওই এটা ল্যাপটপ তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের অনিমেষ স্যারকে। স্যার প্লিজ, হ্যাঁ এখান থেকে সবাইকে স্যার একটা করে দিয়ে দিন। হ্যাঁ, প্রকাশ চক্রবর্তী স্যার, সঞ্জয় বিশ্বাস। এক সময় আমি খুব বকাবকি করেছি। জয় জয় নেত্রী, জয় 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 নেত্রী। স্যার আমরা এখন কোন পর্যায়ে আছি? লুকিং ব্যাক, ফরওয়ার্ডটা আমরা দেখেছি। আগামী দিনে আমরা যে স্বপ্ন দেখতে চলেছি টোকেন অকশন, সেগুলোতে আমাদের ভূমিকা থাকবে কি থাকবে না স্যার? আমি বলি, যেমন আমাদের অনিমেষ স্যারের কথা বললাম, সেই অনিমেষ স্যারের টিমে আজকে আমাদের মারুফ স্যার, আমাদের বাপি স্যার, মানে উড়ানের উড়ন্ত দোলায় তারা ভেসে চলেছেন। আশা করব আগামী দিনে এডুকেশনের সাথে কোনো কম্প্রোমাইজ করতে দেবেন না। আমার এ মেম্বার হোক, বি মেম্বার হোক, অন্য কোনো রকম কোনো কিছু হোক, আমরা কোনো রকম ভাবে কোনো স্যার আর কি কোনো ভয় আছে অনিত স্যার? না, আর ভয় নেই। যাই হোক, তো আমার পরিচয় দিয়েছেন, তো আমি বলে দিই, তো আমার নাম অনিমেষ মণ্ডল এবং নিয়ার অ্যাবাউট 14 মাস এই কোম্পানিতে আছি এবং আমার আপলাইন এখানে আমার সাথে আছেন মিস্টার তরুণ চক্রবর্তী, অনিতা। তো এক্সপিরিয়েন্স শেয়ার বলতে মেনলি যে 14 মাস আগে আমি কনসেপ্টে এসেছিলাম, তখন কিন্তু এতটা ইজি ছিল না এই প্ল্যাটফর্মে কাজ করাটা, তখন প্রচুর চ্যালেঞ্জেস ছিল। এবং যেহেতু আমি গভর্নমেন্টে সার্ভিস করি, ডিপার্টমেন্ট থেকে একটা বাধা সৃষ্টিও হয়েছিল। কিন্তু যখন আমি এই কোম্পানিটাকে স্টাডি করতে শুরু করলাম এবং এদের প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে শুরু করলাম, ডিজিটাল অ্যাসেট পড়তে শুরু করলাম, এনএফটি শুরু করলাম পড়তে, তখন আমার মধ্যে কনফিডেন্সটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। তো আপনাদের আমি এটাই বলবো, যদি ট্রেজারের সাথে কাজ করতে হয়, এখানে 3-4টে জিনিস আপনাকে জানতে হবে। ফার্স্ট অফ অল এনএফটি, হোয়াট ইজ দ্য এনএফটি? এই নন ফাঞ্জিবল টোকেনটা আপনাকে আগে জানতে হবে। এই নন ফাঞ্জিবল টোকেন জানার সাথে সাথে এর সাথে ব্লকচেন, ওয়েব3, ডিসেন্ট্রালাইজ, ডিমান্ড সাপ্লাই, এক্সচেঞ্জ, ইউএসডিটি, ক্রিপ্টোকারেন্সি, এই পার্টগুলো যদি আপনারা না জানেন, আপনার মনে হবে এটা সারদার নারদা, আপনি এখান থেকে কুইট করে বেরিয়ে যাবেন, আপনি এখানকার বেনিফিট নিতে পারবেন না। আজকে আমি 14 মাসে আমি দেখেছি এই কোম্পানিতে একটা সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডারকে বলতে পারবে না যে টাকাটা কোম্পানি মেরে দিয়েছে, কারণ পুরোটাই যে টাকাটা আমরা ইনভেস্ট করি আমার নিজস্ব ওয়ালেটে থাকে। আমি একটা ওয়ালেট ক্রিয়েট করি, আমি মার্কেট থেকে ইউএসডিটি নিই, আমার TRC20 Web20 ওয়ালেটে থাকে, এখানে আমি যখন খুশি উইথড্রল করতে পারি। কাজে কোম্পানিতে যদি দীর্ঘদিন আমায় কাজ করতে হয়, বেনিফিট নিতে হয়, তাহলে টেকনিক্যাল পার্ট আপনাকে জানতে হবে। যেগুলো আমি বললাম এইগুলো নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে, নাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। তাতে পৃথিবীর আপনি যত বড় ইন্টেলিজেন্ট পার্সন হন, হারগিজ আপনি কাজ করতে পারবেন না। আজকে যেহেতু আমি গভর্নমেন্টে আছি, স্যার বললেন আমার পরিচয়, পুলিশে আছি, 24 আওয়ার্সের ডিউটি। আজকে 7 দিন আমি 3 ঘন্টা করে রাত্রে ঘুমিয়েছি। এখনও আমার গাড়ির মধ্যে আমার ইউনিফর্ম আছে, আমি অন ডিউটিতে আছি, আমাকে ফোন করলেই চলে যেতে হবে। আজকের এই সাকসেসটা কিন্তু এত ইজি নয়, আজকে প্রচুর এফর্ট, ডেডিকেশান, প্রচুর স্যাক্রিফাইসের মধ্যে লুকিয়ে আছে। আজকে আপনারা আমাকে দেখছেন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা অ্যাচিভ করার জন্য প্রচুর পরিশ্রম আমাকে করতে হয়েছে। আর এই ট্রেজার ম্যানেজে কাজ করতে গেলে আপনাকে পরিশ্রমটাই দরকার, অনেস্টি দরকার, ডিসিপ্লিন দরকার। আপনি যদি এখানে মোটিভেশন নিয়ে বিজনেস করতে আসেন আর ছবি বিক্রি করা যদি ভাবেন, এখানে কাজ করতে পারবেন না। এখানে ডিসিপ্লিন হতে হবে আপনাকে, কারণ ট্রেজার এমন একটা কোম্পানি, আপনি যত করে লেভেল আসবে হন, আপনার মধ্যে যে ডিসিপ্লিন না থাকে, রুলস রেগুলেশন যদি না মানেন, আপনার আইডিটা যখন খুশি ফায়ার হয়ে যাবে। আমি জানি না আপনারা কত পে আউট দেখেছেন মান্থলি। কালকে লাস্ট আমি পে আউট দেখলাম, স্যারকে বলছিলাম কালকে আমি 50,000 ইউএসডিটি, 50,000 ইউএসডিটি 1 মান্থে পে আউট আছে একজন লিডার কলকাতার বুকে এখনও আছেন, জম্মু কাশ্মীরের লিডার, উনি কালকে আমার সাথে মিট করবেন। কাজে 200-500 ইউএসডিটি এখানে ইনকাম নয়, এটা একটা লাইফ চেঞ্জিং কনসেপ্ট। যেগুলো আমি বললাম সেগুলো নিয়ে পড়াশোনা করুন। যেহেতু আপনারা অ্যাম্বাসাডার, আপনারা অনেকেই জানেন এবং আমি আপনাদের বন্ধু, সব রকমভাবে আমি সহযোগিতা করবো, তাতে আপনারা যে কোনো টিমে থাকতে পারেন। তো ডিসিপ্লিন, রুল রেগুলেশন আর এডুকেশন, এর মধ্যে আর কিছু নেই, এটা মেনটেন করুন। আমি গ্যারান্টি দিচ্ছি, যা ড্রিম আছে 1 বছর লাগবে, এখানে 1 বছরের মধ্যে ফুলফিল হয়ে যাবে আপনার লাইফে যা ড্রিম আছে। চাকরি তো স্যার আমরা 10 বছর 15 বছর করে নিয়েছি, কী অ্যাচিভমেন্ট আছে আমার? 15 লক্ষ টাকা লোন ছিল স্যার আমার, 15 লাখ 15 বছর চাকরি করে।
আর গভর্নমেন্ট এমপ্লয়িতে স্যার বললেন একটু আগে, অ্যাকচুয়ালি ওটাই হাল, 15 তারিখ শেষ হয়ে গেলেই টাকা শেষ। কারণ আমাদের সবাইরই ইএমআই চলছে, সবাই লোনে ডুবে আছে। গভর্নমেন্টের চাকরিটা দূর থেকে ভালো লাগে। 15 বছরে আমি চাকরি করে যে অ্যাচিভমেন্ট করি, 14 মাসে তার বেশি আমি অ্যাচিভমেন্ট করে নিয়েছি। 14 মাসে তার থেকে বেশি অ্যাচিভমেন্ট। কাজে আমি একটু আগে বললাম, শুধু ইন্টেলিজেন্ট হলে হবে না, ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনটাই আপনাকে স্লোলি গ্রো করতে হবে। এটা একদিনে নয়, আস্তে আস্তে করে আমরা কাজটা শিখবো, আমরা লিডারদের সাথে বসবো, কোম্পানির জম মিটিং অ্যাটেন্ড করবো। বাদ বাকি আপনার পে রাউন্ড নিয়ে চিন্তা করতে হবে না। কত উইথড্রল চান, যত উইথড্রল চাইবেন কোম্পানি ততই দেবে। আর আমি আরেকটা কথা বলে দিই, আমি দেখেছি এই কোম্পানিতে যে শুধু জয়েনিং করে উইথড্রল নেই, কিন্তু আমি আরেকটা কথা অ্যাড করছি, শুনে রাখবেন, আপনার লিডারশিপের উপর উইথড্রল আছে, তাই তো স্যার? লিডারশিপের উপর উইথড্রল আছে, শুধু জয়েনিং করে এখানে উইথড্রল হবে না। জয়েনিং একটা পার্ট। যদি লিডারশিপ নিতে চান, লিডারশিপ নিতে পারেন, তাহলে কিন্তু উইথড্রল আপনি যেটা চাইছেন 5,000, 10,000, 20,000 সব দিয়ে দেবে কোম্পানি। তো আমি বেশি আর দীর্ঘায়িত করবো না, অনেক লিডার আছেন এখানে, অনেক অ্যাম্বাসাডার আছেন। তো থ্যাংক ইউ সো মাচ। আমার এই ছাত্রদের সামনে বলি, এখানে কয়েকজন ছাত্র অবশ্যই আছে আমার, আর বাকি সবার ছাত্রী। আমার দুটো কথা বলার জন্য আমি মাইকটাকে চাইলাম। একটা হচ্ছে, আমি অবশ্যই ডক্টর যুগল কিশোর দাস, তার হাত ধরেই এই প্ল্যাটফর্মে এসেছিলাম, তাকে ধন্যবাদ দিই। ও যদিও বলে ধন্যবাদ, এ কথাটা বলতে নিষেধ করে আমাকে, কারণ আপনারা বারবার শুনছেন ও আমাকে অভিভাবক হিসেবে দেখে, সত্যিই দেখে, আন্তরিকভাবেই দেখে, এর একটাও কোনো ভেজাল নেই কথার মধ্যে, ভাবনার মধ্যে। কিন্তু তা সত্ত্বেও আমি এটা বলি, আমি এর আগেও একটা মিটিংয়ে বলেছি যে আমরা যে প্ল্যাটফর্মে কাজটা করছি, সবাইকে একটু মাথায় রাখতে হবে, এখানে আপলাইন এবং ডাউনলাইন এই দুটো কথা বারবার শুনি আমরা। ফলে আপলাইনের সঙ্গে যোগাযোগ রাখার দরকার আছে, তাকে যথাযোগ্য সম্মান জানানো অবশ্যই উচিত। তো একই সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমার যারা ডাউনলাইন আজকে উপস্থিত আছেন তার সবাইকে, এবং যারা আসতে পারেননি, মানে যেহেতু অ্যাম্বাসাডার হয়নি যারা, তাদেরকেও ধন্যবাদ জানাই। কারণ তাদের হাত ধরেই আমি আজকে এত বড় একটা মঞ্চে, আর ভাবিনি এই ধরনের উপহারও পাবো, সকালে ঘুম থেকে উঠেও ভাবিনি। সেজন্যই আমি সকল আমার যারা ডাউনলাইন আছেন সম্পর্কে বা কনসেপ্ট, দুটো কনসেপ্ট আমার খুব ভালো লেগেছিল। একটা হচ্ছে কি, যে এখানে আমি যদি যুক্ত হতে পারি, হয়তো কিছুটা ফেস ভ্যালু আমার আছে। যে প্ল্যাটফর্মে আমরা কাজ করে এসেছি, প্রায় 7 দিন কম 39 বছর আমি শিক্ষকতা করে গেছি। গত লাস্ট জুলাইতে আমি রিটায়ার করেছি। তো সেই হিসেবে আমার অগণিত ছাত্রছাত্রী আছে, সমাজে একটা ছোটোখাটো হলেও প্রতিষ্ঠা আছে। তো যখন আমরা মেম্বারশিপ নিই, তো সম্ভবত 200 কম ইন্ডিয়াতে মেম্বার ছিল। আজকে প্রায় 77-78 হাজারের কাছে যাচ্ছে ইন্ডিয়াতে রিপ্রেজেন্টেটিভ মেম্বারশিপ। সেদিকে একটা ফেস ভ্যালু কাজ করেছিল। সেখানে একটা কথাও হয়েছিল, আপনারা দেখবেন যে 20 থেকে 60 বছর বয়স একটা লিমিটেশন দেওয়া হয়। আমার তখন শুরুতেই ছিল 64। তখন কেভিন স্যারকে যুগল লিখেছিল যে উনি আমাদের মেম্বার নন, উনি আমাদের মেন্টর, উনি থাকলে আমাদের টিমটা বাড়বে। তা সেটা কেভিন স্যার মেনে নিয়েছিলেন। তার জন্যই আমি আজকে এখন টিকে আছি। যদি অনেক সময় কথা শুনতে হয়, এই পাকা চুলোয়ালা লোকগুলো কেন। গত পুরী মিটিংয়েও শুনেছিলাম, যখন দুবার মঞ্চে ডেকেছিল কিছু নেওয়ার জন্যে বা কিছু বলার জন্যে, তখন পাশ থেকে কমেন্ট আসছিল, আমাদের বলা হয় যে 60 বছরের কম মেম্বারশিপ হবে, তাই পাকা চোল লোকগুলো যাচ্ছে কেন, এরা তো 60 বছর নয় তার বেশি। তা সেটা তাদেরকে বলিনি, আজকে মঞ্চে বলছি, প্রথম দিকে হয়তো একটু দরকার ছিল। কোম্পানি অনেক সময় কিছু নিয়ম শিথিল করে কোম্পানির স্বার্থে, সেই সুযোগটা আমরা নিয়েছিলাম বা আমি নিয়েছিলাম। তা যাই হোক, এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয়ত, যে আমার মনে হয়েছিল যে কনসেপ্টটা ও আমাকে বোঝালো, হয়তো আমি অনেকের কিছুটা আয়ের পথ দেখাতে পারবো। কারণ আমরা চাকরি বা আয়ের যে জায়গাটা সবাই জানি খুব খারাপ। তাদেরকে ইনকামের জায়গা করে দিতে পেরেছি, ইন ফিউচার আরও ভালো ইনকামের জায়গায় পৌঁছাবে, শুধুমাত্র সেই কারণেই প্ল্যাটফর্মে আসা। বাকি অবশ্যই আমাদের যুগল স্যারের প্রেরণায়, বা উনি আছেন, আমরা ইউটিউবে ওনাকে অনেক পাই, এবং সবসময় সমস্ত রকমের ভিডিও উনি দিয়ে থাকেন, এবং ওনার এডুকেশনে এই প্ল্যাটফর্মের প্রতি বিশ্বাসযোগ্যতা আরও বাড়ে। ইন ফিউচার আশা করি আরও ভালো জায়গায় যাওয়া যাবে। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। লেভেল গ্রুপে নেই, এই যদি কলকাতা কমিউনিটির কন্ট্রিবিউশন হয়, তাহলে কলকাতা কমিউনিটি অচিরেই ভেসে যাবে।
পরের অনুষ্ঠানে তিনজন ল্যাপটপ অ্যাচিভ করবে সেই ধরনের পারফরমেন্স তারা টিম পারফরমেন্স দিয়েছে। প্লিজ আমরা তিন অর্ধেন্দু নন্দীশন, কুমার মন্ডল স্যার, স্যার অমরেশ পাত্র স্যার, সুজিত কুমার মন্ডল স্যার, কলকাতা কমিউনিটির প্রথম মেম্বার। সো বিগ হ্যান্ডস ফর অনিত মুখোপাধ্যায় স্যার প্লিজ। সেখানে দাঁড়িয়ে আপনাদের পারফরমেন্স কিন্তু খুব হতাশাজনক। আপনারা এত স্যারকে রিকোয়েস্ট করবো 7 জনের হাতে 7টি ব্যাগ তুলে দেওয়ার জন্য। সৌম্য কুন্ডু স্যার প্লিজ স্যার। আপনারা বসুন, সবাই বসুন প্লিজ। আচ্ছা ব্যাগের দিকটা একটু, মোবাইল অ্যাচিভ করেছে তাদের প্রত্যেককে একবার মঞ্চে আসা। দাবাং স্যার দেখবেন স্যার প্লিজ, দাবাং স্যার। জয় তেজারে নেত্রী, জয় তেজারে নেত্রী, জয় জয় তেজারে নেত্রী, জয় কলকাতা কমিউনিটি, জয় কলকাতা কমিউনিটি, জয় কলকাতা কমিউনিটি, জয় কেভিন স্যার, জয় কেভিন স্যার, জয় কেভিন স্যার, জয় কেভিন স্যার, জয় জয় তেজারে।